বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে নারীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে এবং তাকে বিবেচনা করা হয়েছে শক্তির প্রতীক হিসাবে। একজন নারী এই জীবনের সৃষ্টি করে। প্রত্যেক পুরুষই চাই তার জীবনে এমন একজন নারী আসুক যে কিনা তার কুল বা বংশের মান বৃদ্ধি করতে পারে এবং তার পরিবারকে ভালোবাসার পাশাপাশি সম্মান দিতে থাকে। কিন্তু এরপরেও এই সমাজে এমন কিছু নারী আছেন যাদের আচরণ ঠিক এর বিপরীত হতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে কিভাবে এই ধরনের নারীদের আমরা চিহ্নিত করতে পারব। তাই আজ আমরা এই ভিডিওটিতে কিছু মূল্যবান নীতিবাক্য নিয়ে আলোচনা করব, যা এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা দেবে। বন্ধুরা, নারী যদি অনেক গুণে পরিপূর্ণ হয় তাহলে সে একজন পুরুষের জীবনকে সফল করে তুলতে পারে। আর যদি নারী খারাপ আচরণ করে, যদি সে খারাপ প্রকৃতির হয়, তাহলে সেই কুল বা বংশের নাশ হয়ে যেতে পারে। আচার্য চাণক্য তার চাণক্য নীতি বইটিতে চরিত্রহীন নারীর ব্যাপারে কিছু এমন কথা বলে গেছেন যা বিচার করে একজন ব্যক্তি তার জীবনের দুঃখ ও বিশ্বাসঘাতকতা থেকে বাঁচতে পারে। তিনি তার নীতিতে এমন কিছু পরিস্থিতির ব্যাপারে বলেছেন যা এই সময়টাতে এসেও এখনো দেখা যায়। এরকমই তিনি নারীদের ব্যাপারে এমন কিছু কথা বলে গেছেন যা জানার পর যে কোনো চরিত্রহীন নারীর প্রেমে আপনি কখনোই পড়বেন না। তাই চলুন জেনে নেওয়া যাক আচার্য চাণক্যের মতে সেই চরিত্রহীন নারীর ব্যাপারে। ভিডিওটি শুরু করব ছোট্ট একটি স্টোরি দিয়ে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এক ব্যক্তি জঙ্গল দিয়ে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি তার জীবনের ভয়ে দৌড়াতে শুরু করে দিলেন। কিছু দূর গিয়ে একটা জলহীন কুয়া দেখতে পেলেন। তিনি কুয়াতে থাকা দড়ি ধরে চোখ বন্ধ করে লাফ দিলেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়াটির মুখে সেই সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচের দিকে তাকিয়ে দেখলেন বিশাল একটা সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরো বিপদ হিসাবে দেখতে পেলেন দুটি ইঁদুর, একটি সাদা আরেকটি কালো, তার দড়ি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন অবস্থায় সে কি করবেন কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন হঠাৎ করে তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কিছু একটা ভেবে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের ভয়ঙ্কর সিংহ, নিচের দিকে হাঁ করে তাকিয়ে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো। প্রকৃত জীবনে এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে আমাদের শেষ স্থান, কবর বা শ্মশান, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই আমরা বেঁচে আছি। সাদা ইঁদুর আর কালো ইঁদুর হলো দিন আর রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, লোভ, কাম, বাসনা, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। তাই আমাদের সচেতন হওয়াটা জরুরি মোহলোভ থেকে, কারণ একজন চরিত্রহীন নারী খুব দ্রুত আপনার জীবনের পাশাপাশি আপনার কুলকে ধ্বংস করে দিতে পারে। তাই চরিত্রহীন নারীর ব্যাপারে যে বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে তা হলো স্বভাব ও চালচলন। বন্ধুরা, প্রথম কথা, কোনো মহিলার চালচলন দেখে বোঝা যেতে পারে সেই মহিলা ঠিক কেমন হতে পারে। ভারতের প্রসিদ্ধ গ্রন্থ চাণক্যনীতি অনুসারে এমন অনেক উপায় আছে যার থেকে মহিলার চালচলন এবং কথাবার্তার ধরন দেখে বোঝা যায় সে কেমন প্রকৃতির। এই ধরনের নারীদের ব্যাপারে বলা হয়েছে যে এমন নারীরা নিজের মন এবং মুখের কোনো কন্ট্রোল রাখতে পারে না। এমন মহিলারা সাধারণের থেকে অতি বেশি চালাক হয়ে থাকে। এদের মনে কিছু থাকে এবং মুখে অন্য কিছু। মানে বলতে পারেন এদের চরিত্র ঠিক দুমুখ সাপের মতো। শুধুমাত্র এটা নয়, এদের চরিত্রও ঠিক থাকে না। এমন চরিত্রের মহিলারা একের থেকে বেশি পুরুষের সাথে যৌন সম্পর্ক তৈরি করার কোনো রকম সংকোচ বোধ করে না।
তবে এরা স্বভাবে খুব স্বচ্ছন্দ প্রকৃতির হয়ে থাকে। তারা খুব চালাকি করে নিজের কাজ আদায় করে নেয়। এই ধরনের মহিলাদের অনেক পুরুষ প্রেমী থাকে। সে সবাইকে তার সৌন্দর্য এবং মিষ্টি কথার মাধ্যমে ভুলিয়ে রাখে। ঝগড়াটে মহিলা, যে নারী ছোট ছোট কথায় ঝগড়া করে তাদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। এমন নারীদের ধৈর্য কেবলমাত্র নামমাত্র থাকে। তারা সামনের ব্যক্তিকে বোঝার কোনো চেষ্টাই করে না। তবে পুরুষ এসবগুলোকে দেখে প্রেমের একটা ধরন মনে করে। কিন্তু এমন পুরুষকে সাবধান হয়ে যাওয়া দরকার, কারণ এমন মহিলারা যে কোনো লোকের জীবনকে নরকে পরিণত করতে পারে। এর বিপরীতে ঠিক এমন কিছু পুরুষও হয় যাদের থেকে মহিলাদেরও দূরত্ব বজায় রাখা দরকার। চাণক্য নীতি অনুসারে যে নারী নিজের ভাষার কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে নিজের সম্পর্কে সর্বনাশ করে দিতে পারে। এই ধরনের মহিলাদের অন্যের প্রতি গুরুত্ব একটুও থাকে না। এরা না বুঝেই কথার জবাব দিয়ে দেয়, আর এরকম করার ফলে এক সময় বড় ঝগড়ায় পরিণত হয়। লোভী নারী, যে নারী সবসময় ধনের পিছনে দৌড়ায়, অর্থাৎ টাকাই তাদের সবকিছু মনে হয়, এছাড়া অন্য কিছুতে তারা ধ্যান দিতে পারে না। তৎক্ষণাৎ একটা পুরুষের বুঝে যাওয়া দরকার যে এরকম নারীরা কেবল ধন দেখে সম্পর্ক রাখে। এর জন্য এই ধরনের নারী থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। এই প্রকৃতির নারীদের মনে কেবল ধন সম্পদ বা ভৌতিক বাস্তবে পাবার লালসা থাকে। এই সব কিছু পাওয়ার জন্য এরা যে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই এই মহিলাদের থেকে দূরে থাকাই ভালো। অর্থাৎ চাণক্য নীতি অনুসারে অর্থলোভী নারী এবং নারীলোভী পুরুষ থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন। এরা যে কোনো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। শারীরিক গঠন, বিভিন্ন শাস্ত্র মতে যে মহিলাদের ঠোঁটের উপরের অংশ অপেক্ষাকৃত বেশি চুল থাকে এবং যাদের উচ্চতাও অনেক বেশি হয়, এরকম মহিলা তার স্বামীর জন্য অশুভ হয়। যে নারীর কানে অনেক বেশি চুল থাকে তাদের গঠন একরকম হয় না। বলা হয় এরকম মহিলারা ঘরের কলহের কারণ হয়। আর যারা এদের সঙ্গ দিতে থাকে তাদের সবসময় দুঃখ এবং হয়রানি ভোগ করতে হয়। আবার কালো মাড়িওয়ালা মহিলাকেও অশুভ মনে করা হয়। তবে বন্ধুরা, একটা কথা স্পষ্ট করে দিই, কখনোই বাইরের সৌন্দর্যতার ভিত্তিতে বিচার করা উচিত নয় বা বিচার করতে পারি না। এছাড়াও মনে করা হয় যদি কোনো মহিলার পেট ঘড়ির মতো হয় তাহলে সেই মহিলা সারা জীবন গরিব ও দারিদ্র হয়। এটা যে হবে সেটাও আবশ্যক নয়। যে মহিলাদের হাতে এই ধরনের চিহ্ন বা আকৃতি থাকে, যেমন মাংসাশী পশু বা পাখির চিহ্ন অথবা আকৃতি, যেমন সাপ, পেঁচা, হায়না ও কাক, এই ধরনের মহিলারা অন্যের দুঃখের কারণ হয়ে থাকে। যে মহিলার হাতের শিরা অনেক বেশি মোটা ও যার হাত অনেক বেশি চ্যাপ্টা হয়, সেই মহিলা যার সাথে থাকে সেই পুরুষ আজীবন দুঃখী ও ধনহীন রয়ে যায়। যে মহিলার চোখ চঞ্চল এবং সাদা হয় তাকে উত্তম মনে করা হয়। আবার এমনও মনে করা হয় যে কোনো মহিলার গলা যদি ছোট হয় সে বাস্তবে যে কোনো সফলতার জন্য অন্যের উপর নির্ভর করে। বন্ধুরা, তবে সর্বদা মাথায় রাখবেন, বাহ্যিক রূপ দিয়ে কখনোই কাউকে বিচার করা যায় না। কারণ ভালো মানসিকতা মনের ভিতরে থাকে, বাইরে থাকা বাহ্যিক শরীরের অংশে নয়। তাই কখনোই মানুষের বাহ্যিক আবরণ দেখে বিচার করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।